বন্ধুরা আজ 13ই অক্টোবর দুটো কোম্পানি রুবিকন রিসার্চ যে কোম্পানি ফার্মা মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে এবং সেকেন্ড কোম্পানি ক্যানারা এএমসি এই দুটো আইপিওর আজকে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট অথবা ক্লোজিং ডেট রয়েছে। তো এই আইপিও দুটোতে আমার ফাইনাল ওপিনিয়ন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব যে কেন আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত অথবা আমার অ্যাক্টিভিটিস এই আইপিও দুটোতে কি রয়েছে। তো কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটাকে নেবেন না। সবার প্রথম কোম্পানি রুবিকন রিসার্চ যে কোম্পানি ফার্মা মেডিসিনে একটা ভালো গ্রোথ করে, ভালো গ্রোথ তো ছাড়ুন বর্তমানে ধরতে পারেন ইন্ডিয়ার সব থেকে টপ লেভেল ফার্মা ইন্ডাস্ট্রির গ্রোথের লিস্টে এই কোম্পানির নাম চলে আসে, যে কারণে মার্কেটে একটা ভালো ডিমান্ডও রয়েছে। বর্তমানে কোম্পানির জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে আনঅফিসিয়াল মার্কেটে অ্যাভারেজ 19.8% মতন, মানে 20%-এর আশেপাশে গ্রে মার্কেটে প্রিমিয়াম চলছে। আমি দুপুর 12টার পরে অ্যাপ্লিকেশন ডালবো। যদি 12টার মধ্যে এই রুবিকন রিসার্চ আইপিওটায় মোটামুটি 10 টাইমের বেশি ওভার সাবস্ক্রিপশন চলে আসে তাহলে আমি এইচএনআইতে অ্যাপ্লাই করব, কারণ ভালো মার্কেটে ডিমান্ড থাকবে এবং গ্রে মার্কেটের সাপোর্টের জন্য আমি এইচএনআইতে অ্যাপ্লাই করব। ওই অ্যাভারেজ 20 থেকে 30% মতন লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে, কোনো ধরনের রেকমেন্ডেশন কিন্তু নয়। আর যদি 10 টাইমের কম ওভার সাবস্ক্রিপশন আসে 12টার আগ পর্যন্ত তাহলে পরে আমি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব। আর সেকেন্ড কোম্পানি ক্যানারা রোবাকো এএমসি বা মিউচুয়াল ফান্ড, যেহেতু মার্কেটে একদমই স্লো ডিমান্ড রয়েছে, ওয়ান টাইমে এখন ওভার সাবস্ক্রিপশন আসেনি এবং তার সাথে গ্রে মার্কেট প্রিমিয়ামও একদমই সাপোর্ট কম দিচ্ছে, মাত্র 3 থেকে 4% গ্রে মার্কেট প্রিমিয়াম, যে কারণে আমি অ্যাপ্লাই করছি না। আর যারা একটু রিস্কি ইনভেস্টর তারা চাইলে ক্যানারা রোবাকোতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। হয়তো সামান্য কিছুটা লিস্টিং এ লস হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, আবার হয়তো সামান্য কিছুটা পজিটিভও হতে পারে, তবে লস হবে বলে আমি মনে করছি না। যেরকম টাটা ক্যাপিটাল আজকে 2% মতো লিস্টিং গেইন দিয়েছে, হয়তো সেরকমই 1.5 থেকে 2% হয়তো দিতে পারে। আর মার্কেট সিনারিও যদি চেঞ্জ হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তাহলে হয়তো 5-7-10% লিস্টিং গেইন ক্যানারা রোবাকো আইপিও থেকে এক্সপেকটেশন রাখা যেতে পারে। আর তা না হলে আমি বলবো যদি একদম সেফ ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনারা রুবিকন রিসার্চ আইপিওটাতে রিটেল অথবা এইচএনআইতে অ্যাপ্লাই ডিসিশন নিতে পারেন, যেভাবে আমি বলেছি ওরকম যদি মার্কেটে ডিমান্ড থাকে। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।